আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। একাকী মন আজ নীরবে বিভাগী তোমার অনুভবে, ফেরারি প্রেম খোঁজে ঠিকানা, আকাশে মেঘ মানে বোঝো কিনা, বিরহ নীলে নীলে বাঁধে বাসা, অজানা ব্যথা, অধুরা তারাগুলো কাঁদে বেদনা, খেয়ালি তুমি কোথায়। যে মানুষ প্রেমের নামে হাসি মুখে হৃদয় ভাঙে, সে কি আর বুঝবে রে বল মন ভাঙার জ্বালা। মন ভাঙা তারি কাছে নিত্য নতুন খেলা রে, মন ভাঙা তারি কাছে নিত্য নতুন খেলা। কার কাছে জানাইবো আমি জমায় আছে কথা, যার দুয়ারে যাই রে আমি পাই যে শুধু ব্যথা। আমি একলা পথে দুঃখে ফিরে যাইবার জায়গা নাই, নাই রে এখন নাই রে কেহ আমার দুনিয়ায়। তুমি মায়ার ঘরে তালা দিয়া কারে খুঁজো রে, আমার চেয়ে আপন তুমি কারে পাইলা রে। আহারে বাবার বাড়ি, মেয়েদের বাবার বাড়ির মায়া করতে নাই, কারণ পৃথিবীতে বাবার বাড়ি হচ্ছে মেয়েদের সবচেয়ে পর বাড়ি। ওই বাড়িতে ভালোবাসা থাকলেও মেয়েদের কোনো অধিকার থাকে না। যে ঘরে একদিন রাজকন্যা ছিলাম সেই ঘরে আজ অতিথি। ওগো ভিনদেশী নাগো, তোমার কোথায় বাড়ি ঘর? পিছে পিছে ঘুরছো কেন আমার গো? পিছে পিছে ঘুরছো কেন আমার? তুমি পিছে পিছে ঘুরছো কেন আমার গো? পিছে পিছে ঘুরছো কেন আমার? খারাপ আমারও লাগে যখন মানছে আমার বিনা দোষে দোষী বানায়, বিনা কলঙ্কে আমার গার মাঝে দাগ লাগায়। কিন্তু আফসোস আমার সময় খারাপ, এর লাগে আমি মুখ ফুটে কিছু কইতে পারি না। তবে একটা কতই কইমু, আমার গায়ে যেন সয়, আল্লাহর পায়ে যেন সয় না। একটু খেয়াল করে শুনেন। ফেরেশতারাও ভয় পেয়ে যান যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পাঠ করে। হাদিস থেকে জানা যায় এক ব্যক্তি এই দোয়াটি পাঠ করলে ফেরেশতারা ঘাবড়ে যান এবং আল্লাহর কাছে আরজ করেন, হে আল্লাহ এর সওয়াব কত লেখা হবে? তখন আল্লাহ তাআলা বলেন, এর সওয়াব এখন লিখো না। স্বামীকে যতই আপন ভাবো না কেন, মাঝে মাঝে স্বামী নামের মানুষটা বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না। সে কখনো তার পরিবারের চেয়ে তোমাকে বেশি ভালোবাসবে না, কারণ তার পরিবার সবার আগে। তুমি তো পরের বাড়ির মেয়ে, তোমার দরকার তখনই হয় যখন তার প্রয়োজন হয়। পাগল ছিলাম না আমি, পাগল বানাইলা তুমি, রাস্তার পাগল বানাই দিয়া কই গেলা তুমি, একবার ভাবলা না তুমি কেমনে। আমার জীবনটা এমনই, না কারোর যোগ্য হতে পেরেছি, না হতে পেরেছি কারো ভালোবাসার মানুষ, না কাউকে আপন করতে পেরেছি, না কেউ আপন করে নিয়েছে, না কাউকে নিজের কষ্টগুলো বোঝাতে পেরেছি, না কেউ কষ্টগুলো বোঝার চেষ্টা করেছে। বন্ধুর আমের বাগান যার, আমার পছন্দের খাবার লইয়া এসো বানাইয়া তুমি আমের আচার। তোর লাইগা হানুমানি সাগরেরা, আনতে না পারলে দিমু জ্বালাইয়া বাগান। চলো তুমি আমি ঘুরে আসি বেনারস, শুধু আমরা আরো আচ্ছা। বন্ধুর আমের কোথায় কোথায়
আপনি তাদের কি দিবেন দিয়ে দেন, বন্ধ করো, হয়ে যাচ্ছে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম নারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো হে আমারে।
চোখে আমার ঝরে কথা এপার ওপার তোলে পার একা বুকের ভেতরে নোনা ব্যথা চোখে আমার ঝরে কথা এপার ওপার তোলে পার একা যাও পাখি বলো তারে সে যেন বলে না মরে সুখে থেকো
লারে দিল দিন না তুই এত বাদে ভিডিও করছিস না দেশকে খালি করে ফেলা হয় দেশে খালি তো করে রাখিস ও তারা খানি আইন আর ফাটার গরুর মাংস না গরুর মাংস তো ইয়ে গরু বুঝত তারপরে দিয়ে ফটল দিয়ে ফটল দিয়ে রাখা দিয়ে দিয়ে খরালা বেড়ে বুঝতো আকাশে ওগুলো তুই এরা তো রাশিদ তুই অতি বুঝতো জোর বুঝতে হাগলা বউ এরা তুই তো জানা দিয়ে দিয়ে এটা হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে টমেটো, এটা হচ্ছে ধনিয়া পাতা, আর এটা হচ্ছে হলুদের ডিক, আর এটা হচ্ছে কাঁচামরিচ। আল্লাহ আমি তো ভুলে গেছি, আমি ভাবছি আরও একটা শুকনো মরিচ বেজে দেবো। আমি এগুলো ভর্তা করবো, এগুলো কষে রাখছি, আমাদের সাথে শেয়ার করতেছি। জানি না আপনারা হলুদের ডিকের ভর্তা খাইছেন নাকি, তবে হলুদের ডিকের ভর্তা অনেক মজা, অনেক স্বাদ। এই যে আমি ভর্তা করতেছি, দেখেন এটা হচ্ছে চাটনি। সরষের তেল দিতে ভালো লাগতো আমার কাছে, কিন্তু সরষের তেল না, সেজন্য আমি দিতে পারি না। সরষের তেল দিলে আরও ভালো লাগে কেন। শুটকি দিয়ে কাঁকড় রান্না করছি। আমি শুটকি খাই না, তার জন্য শুটকি নিই নি। আর একটা হচ্ছে হলুদের ডিক দিয়ে ভর্তা করছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো। আর এটা হচ্ছে আগের তরকারি, পটল দিয়ে আলু, একটা পটল আর শিম আলু দিয়ে রান্না করছি। तेरे लिए ही जिया मैं खुद को जो यूं दे दिया है, तेरी वफा ने मुझको संभाला, सारे गमों को दिल से निकाला। तेरे साथ मेरा है नसीब जुड़ा, तुझे पाके अधूरा न रहा। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমি ভর্তা করছি, হলুদ গাছ আছে না, হলুদের ডিকের পাতা, মানে ডিকটা ভর্তা করছি।
টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ ওটা দিয়ে আমি ভর্তা করছি। মানে মাসাল্লাহ গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। তো আমি এগুলো ভর্তা করছি, আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন। অনেকজন বলে এগুলো কেমনে খায়, কিন্তু আসলে এগুলো খেতে জানলে সব কিছু খাওয়া যায়, কিন্তু খাওয়ার মতন করে খেতে হবে, ঠিক না? তো অনেক মজা হয়েছে। আমি বেশটা একটু বড় করে কাটছি কারণ যেন কামড়ে পড়ে। তো মাশাআল্লাহ অনেক ভালো লাগলো পেঁয়াজটা, ভর্তাটা। তো আমি এখন ভাত খাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আমি শুটকি দিয়ে, কাঁটা বিচি দিয়ে আলু রান্না করছি। এটা হচ্ছে ভর্তা করছিলাম যেটা, আর এটা আর কি। তো আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে আমার অনেক ভালো লাগে। আমার শুটকি দিয়ে রান্না করছি, আমার শুটকি ভালো লাগে না, তাই শুটকি নিয়ে নিই। আর হচ্ছে তো আগের তরকারি, একটু ঝাল ঝাল মশলা রান্না করছি, হলুদ চারা মশলা দিয়ে শুধু। আমার ভালো লাগছে, খাইছি মাশাআল্লাহ। আমার অনেক ভালো লাগতেছে। এখন ইচ্ছে করতেছে কী বলবো, আমার হলুদের ডিকের ভর্তা আবার খেতে ইচ্ছে করতেছে। বাইরে গেছিলাম, হলুদের ডিক আনছি, ডিকের ভর্তা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডালের ভর্তা, আর হচ্ছে কাঠের বিচির ভর্তা। মাশাআল্লাহ অনেক মজা হচ্ছে। तेरे लिए ही जिया मैं खुद को जो यूं दे दिया है, तेरी वफा ने मुझको संभाला, सारे गमों को दिल से निकाला। तेरे साथ मेरा है नसीब जुड़ा, तुझे पाके अधूरा न रहा। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমি ভর্তা করছি, হলুদ গাছ আছে না, হলুদের ডিকের পাতা, মানে ডিকটা ভর্তা করছি। আর টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ ওটা দিয়ে আমি ভর্তা করছি। মানে মাশাআল্লাহ গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। তো আমি এগুলো ভর্তা করছি, আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন। অনেকজন বলে এগুলো কেমনে খায়, কিন্তু আসলে এগুলো খেতে জানলে সব কিছু খাওয়া যায়, কিন্তু খাওয়ার মতন করে খেতে হবে, ঠিক না? তো অনেক মজা হয়েছে। আমি বেশটা একটু বড় করে কাটছি কারণ যেন কামড়ে পড়ে। তো মাশাআল্লাহ অনেক ভালো লাগলো পেঁয়াজটা, ভর্তাটা। তো আমি এখন ভাত খাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আমি শুটকি দিয়ে, কাঁটা বিচি দিয়ে আলু রান্না করছি। এটা হচ্ছে ভর্তা করছিলাম যেটা, আর এটা আর কি। তো আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে আমার অনেক ভালো লাগে। আমার শুটকি দিয়ে রান্না করছি, আমার শুটকি ভালো লাগে না, তাই শুটকি নিয়ে নিই। আর হচ্ছে তো আগের তরকারি, একটু ঝাল ঝাল মশলা রান্না করছি, হলুদ চারা মশলা দিয়ে শুধু। আমার ভালো লাগছে, খাইছি মাশাআল্লাহ। আমার অনেক ভালো লাগতেছে। এখন ইচ্ছে করতেছে কী বলবো, আমার হলুদের ডিকের ভর্তা আবার খেতে ইচ্ছে করতেছে। বাইরে গেছিলাম, হলুদের ডিক আনছি, ডিকের ভর্তা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।